তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ আব্দুল্লাহ খান পাভেল অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট সাইকেলিস্ট। তো আজকে মুন্সিগঞ্জ রাইডের তৃতীয় দিন আর সর্বশেষ দিন বলতে আজকে কোনো রাইড টাইড হবে না। আজকে ডাইরেক্ট ঢাকা চলে যাব। ঢাকা যাওয়ার জন্য এখন সব কিছু প্রস্তুত, রেডি নিতেছি। ওই জায়গাটার মধ্যে সাইকেল নিয়ে আসছে আবার ফ্রান্সিস ভাই, এমনকি আমার ফ্রেন্ড যে আমার সাথে রাইডে ছিল জিহান, ওরও সব কিছু রেডি। বাইরে থেকে বাসার ভিতর থেকে সাইকেলগুলো বের করার পরে রাইডটা শুরু করব। তো অ্যাকচুয়ালি রাইডের মধ্যে কি এক্সপ্লোর করলাম, কি করলাম সেগুলাই এখন একটু কিছু জিনিস শেয়ার করব, অল্প একদম পুরো শর্টে। রাইডটা অনেক ভালো ছিল, অনেকগুলো প্রত্নতাত্ত্বিক স্থান সম্পর্কে জানলাম যেগুলো আপনার আগের ভিডিওগুলোর মধ্যে দেখছেন। তো আর সবচেয়ে বড় কথা হইতেছে নতুন নতুন কিছু জিনিস এক্সপিরিয়েন্স করলাম, মানুষজনকে চিনতে পারলাম, মানুষজনকে বুঝলাম যে মুন্সিগঞ্জের মানুষজনের কোন সাইডের এলাকার মানুষজন কতটা আত্মীয় তারা পরায়ণ, এমনকি অনেক বাঙালি মানে আত্মীয়তা পরায়ণতা সব কিছুই আছে। আর আমাদের বাড়িটা ওরকমভাবে দেখাইতে পারিনি। অ্যাকচুয়ালি আমার যে নানু বাড়িটা এটা হইতেছে পুকুর, আর এই সাইডে ছোটো একটা ফার্মের মতো, আর এটা হইতেছে উঠানের মতো। এই জায়গাটার মধ্যে বেঞ্চ টেঞ্চ হাবিজাবি করছে পুকুরের সাইডে, ওই সাইডে চক। আর এটা হইতেছে মূলত বাড়িটা এটা। আর ওই সাইডে বাইরে একটা রান্নাঘর দেওয়া আছে এটা। আর এছাড়া ওই সাইডে হইতেছে একটা সাঁকুর মতো দেওয়া, যেটা ওই মাঝখান দিয়ে একটা খাল গেছে, ওই খালটা পার হয়ে আর কি আসতে হয়। তো এরকমই শর্ট একটা ব্রিফ। নেক্সট টাইম যখন নানু বাড়ি যখন আসবো তখন ইনশাল্লাহ এইটা আরও সুন্দর মতো দেখাবো যে কোন জায়গাটার মধ্যে কী আছে। আর এখন একটু পানির নয়েজ শুনতেছেন, পুকুরটার মধ্যে ভরাট করার জন্য ওই ডিপ টিউবওয়েল দিয়ে পানি মাটির নিচ থেকে উঠে পরে ওই পানিটা দিতেছে। তো মোটামুটি এই ছিল মুন্সিগঞ্জের মধ্যে ঘোরাটা অভিজ্ঞতাটা। তো এখন মুন্সিগঞ্জ থেকে ঢাকার দিকে যাব, তো ওই ফুটেজগুলো দেখবেন। রেস রোলিং। তো এখন ঢাকার মধ্যে যাওয়ার জন্য বের হয়ে গেছি। আমাদের গ্রামের বাড়ির যে রাস্তাটা, আমি মূলত এই জায়গাটার মধ্যে টাইম ল্যাপসের ভিডিওটা করছি। তো এদিক দিয়ে আমরা একদম পুরো সোজা দিয়ে আমরা আর হাটে না যে একদম সোজা এদিক দিয়ে হয়তো বা যারা চিনেন এই এলাকায়, আমরা 5 ঘোড়া কান্দি ওই জায়গাটা দিয়ে সোজা বের হয়ে যাব। তো এদিক দিয়ে যাইতেছিলাম মানে এদিক দিয়ে আসার সময় ফ্রান্সিস ভাই একটু স্লোলি চালাইতেছিল, একটু আগে যেতেছিল ভাইয়া, আর একটু প্রবলেম হইতেছিল। আবার সকালবেলা ঠান্ডা, তো বাতাসগুলো ডাইরেক্ট নিঃশ্বাসের মধ্যে দিয়ে যাইতেছিল, যাওয়ার পরে আমাদের মাথার মধ্যে যায়, আর ঠান্ডা বাতাসগুলো মানে কি খুবই মাথা ব্যথা করতেছিল। তো আমরা এভাবে রোল করতে 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 আস্তে আস্তে একদম পুরো মুন্সিগঞ্জ সদরের দিকে চলে গেছি। গ্রামের থেকে সদরটা বেশি দূর না, অ্যারাউন্ড 3 থেকে 3.5 কিলোমিটারের মতো। তো সদরের মধ্যে যাওয়ার পর ফ্রান্সিস ভাই বললো যে একটু চাটা খাওয়া দরকার। তো চার বিরতি নেওয়ার পর আমরা আবার রোলিং করতে করতে মাঝখান দিয়ে আর ভিডিও শ্যুট করতে পারিনি। আমরা নারায়ণগঞ্জ পার হয়ে এখন আমরা মূলত সাইনবোর্ডে আর নারায়ণগঞ্জের মাঝখানে যে হাইওয়ে রোডটা, ওই রোডটার মধ্যে আছি। তো আমাদের ফ্রেন্ড জিহানকে এই কিছুক্ষণ আগেই বিদায় দিয়ে দিলাম। এখন আমরা এই রোডটা দিয়ে ফ্রান্সিস ভাই আর আমি মিলে রোল করতে 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 ঢাকার দিকে যেতেছি। তো ওই দিক দিয়ে রোল করতেছি, ভালোই লাগতেছে। খালি রোডটার মধ্যে প্রবলেম হইতেছে, কিছু ক্ষেত্রে উল্টা দিক দিয়ে গাড়িগুলো আসতেছিল, মানুষজন হুট করে পার হইতেছিল। তো এই জিনিসগুলা সবগুলা হাইওয়েতেই হয়, কিন্তু এই জিনিসগুলো একটু দেখাশোনা চালানো উচিত, অ্যাভয়েড করা উচিত কিছু কিছু জিনিস। আর ফ্রান্সিস ভাই এদিকে একটু পিছনে পড়ে যেতেছিল, উনি আমার বলতেছিল যে তুমি যদি চালায় যদি মানে কি আগে আগে যে চলে যাও, আমার জন্য ওয়েট করো না। আর এই রাইডটার মধ্যে আপনারা হয়তো সবাই জানেন যে আমি 29-এর আমার রিদিক নিয়ে গেছিলাম, আর ফ্রান্সিস ভাই 26-এ ওনার সাইকেল নিয়ে গেছিলো। তো চাকার রেশিওতেও ডিস্টেন্স ছিল, দেখে রোলিংয়ের মধ্যেও ডিস্টেন্স ছিল। তো আমরা সাইনবোর্ড পার হয়ে এখন যাত্রাবাড়ির দিকে যাইতেছি আমি। তো যাইতেছি এই জায়গার রোডগুলো তো অনেক সাবধানেই চালানো উচিত, কারণ এদিকে হাইওয়ে তো অনেক বড় বড় গাড়িগুলো আসতেছে। তো এদিক দিয়েও ওই উল্টা রোডে দেওয়া অটো হাবিজাবি আসতেছে, এগুলোও একটু দেখেই চালানো উচিত। তো এইভাবে আমরা রোল করতেছিলাম, রোল করতে 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 এখন একদম পুরা মানে বাসার কাছাকাছি কাছাকাছি বলতে কি এখনও যাত্রাবাড়িতে আছে, আরও মনে করেন 7 থেকে 8 কিলোমিটার দূর বাসা। তো আমি ইজিলিভাবে রোল করতে করতে যেতেছিলাম। ফার্স্টে তো মনে করছিলাম যে ফ্লাইওভার দিয়ে উঠবো, পরে তো ভুলেই গেছিলাম যে সাইকেল দিয়ে ফ্লাইওভারে উঠাটা এটা নিষেধ, মানে পুরোপুরি নিষেধ। যদি উঠি নাহলে ধরতে পারলে হয়তো ফাইন বা অন্য কোনো পানিশেবল একটা অপরাধ। তো এই দিক থেকে এখন আমি আইসা পড়ছি ঠিক আমার বাসার এই জায়গাটার মধ্যে। তো 7 রাস্তা দিয়ে এখন আমি রোল করে বাসায় চলে যাব। তো মুন্সিগঞ্জ রাইডটার মধ্যে খুবই ভালো লাগছে। রাইডের মধ্যে অনেক কিছু এক্সপ্লোর করছি, আবার অনেক কিছু পারি নাই, কারণ টাইম অনেক শর্ট ছিল, লিমিটেশন ছিল অনেক টাইমের মধ্যে।
মূল কাহিনীটা হয়েছিল কি, আমাদের সকালবেলা আমরা ভোরে ভোরে আর কি মুন্সিগঞ্জের রাইডের জন্য বেরোছিলাম। তো আমরা মানে একটু আস্তে ধীরেই গেছিলাম। আর এর পরের দিন ঘোরার সময় আমাদের বের হওয়ার কথা ছিল 8টার দিক দিয়ে, ওই জায়গাটা আমরা বেরোছি 10টার দিক দিয়ে। আবার দিন ছোট, এখন শীতকাল তো দিন ছোট, তো এটার জন্য অনেক কিছু ঘুরতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন মুন্সিগঞ্জে যাব তখন মুন্সিগঞ্জের মধ্যে আরও ঘুরবো। এখন প্রায় বাসার দিকে আইসা পড়ছি। বাসাতে আর কত, সর্বোচ্চ গেলে আমার 300 থেকে 400 মিটার দূরে আমার বাসাটা। তো সারাটা দিন আর কি রাইড করে আইসা এখন প্রচুর ক্লান্তিও লাগতেছে। বাসায় যা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়া আর কি উঠতে হবে। ফ্রান্সিস ভাই উনারে আমি আর পাই নাই, উনিও আমাকে বলছিল যে আমার হয়তো একটু লেট হতে পারে, তুমি চলে যাও আগে আগে। তো জিনিসটা যদিও এটা উচিত না, তারপর ওনার সঙ্গে আমার মাইন্ডটা ওরকমভাবে ম্যাচ আপ দেখে আমি ওনাকে রেখে আসছি, বা উনি বলছে দেখে ওরকমভাবে। কিন্তু আপনারা যখন রাইডে যাবেন ডেফিনেটলি আপনার রাইড পার্টনার বা গ্রুপের সাথে থাকার ট্রাই করবেন। এছাড়া এই জিনিসটা অনেক রিস্কি হয়। তো প্রায় বাসার কাছাকাছি চলে আসছি, এখন বাসায় উঠে যাব। তো হোপফুলি আপনারা মুন্সিগঞ্জের যে 3-4টা যে ভিডিও দিয়েছি সবগুলোই ভালো লাগছে, মুন্সিগঞ্জের যাওয়ার আসার পথগুলা। এরকম আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও হোপফুলি আপনাদের জন্য দিব। ভিডিওগুলো দেখার জন্য ডেফিনেটলি সাপোর্ট করবেন।